মানুষ আজ আর নেই কো মানুষ, পৃথিবীটা শুধু স্বার্থে। মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন সবাই নিজে নিজে। হ্যাঁ, এই গানটা কেন গাইলাম? অ্যাকচুয়ালি মনে হলো তাই গাইলাম। এই 50 বছর বয়স হয়ে গেল আমার, আমি এখনো মানুষ চিনতে পারলাম না। কে আমার ভালো চায়, কে আমার খারাপ চাইছে? অ্যাকচুয়ালি কেউই ভালো চায় না, কেউই ভালো চায় না। আর ওয়াইটিতে এসে তো এটা মানে মানে একটা সেই মানে ইয়ের মতন, ভুল ভুলাইয়ার মতন, মানে কোন জায়গায় যাব, কোন কাকে কি বলবো, এ ঠিক না, না এ কি ঠিক হবে? আচ্ছা বলি, এ তো আমাকে এত দিদি 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 করে, তাহলে বোধ হয় এ ভালো, এত মিষ্টি করে। আচ্ছা বীর কি ঠিক? কেন তো আমাকে মিষ্টি মিষ্টি করে কথা বলে, সব সময় আমার খেয়াল রাখে। আচ্ছা একে বলবো, বলবো, বলি তো। আমার ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমি ঠিক মানুষ চিনতে পারিনি। অ্যাকচুয়ালি এখন বুঝি, এখনও ঠিক বুঝি না, মানে যে যত বেশি তোমাকে মিষ্টি করে কথা বলবে, যে যত বেশি তোমার প্রতি কনসার্ন দেখাবে, তোমার বাচ্চার প্রতি কনসার্ন দেখাবে, সে ততটাই খারাপ, ততটাই নোংরা, এবং ততটাই তোমার পিছনে ছুরি ভোকার জন্যে তৈরি রয়েছে। এবার ভাবে কেন আমি এগুলো বলছি। অ্যাকচুয়ালি খালি বসে তো রয়েছি, তো খালি পিলি কোনো কাজ নেই মাথায়, ওই যে অলস মস্তিষ্ক, শয়তানের কারখানা। তো আমার ব্যাপারটা এখন তাই হয়ে গেছে, নানান রকম চিন্তা করছি, সব কিছু চিন্তা, মানে এদিক ওদিক 2022-এ ইউটিউবে ঢোকার থেকে শুরু করে কি 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 ঘটনা, সব আমার সাথে কি 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 হয়েছে, এক্স কি বলেছে, ওয়াই কি বলেছে, জেড কি বলেছে, এ কি বলেছে, বি কি বলেছে, অ্যাকচুয়ালি সবাই বলেছে আমাকে নিয়ে, মানে এক দুজন ছাড়া সবাই বলেছে, সবাই। এবং মানে খুব বিচ্ছিরিভাবে বলেছে, এবং মানে এতটাই বিচ্ছিরিভাবে বলেছে যে সত্যি তার ক্ষমা হয় না। তবে কি জানো তো, আমি মানুষটা এরকম, আমার সাথে একটু ভালোভাবে কথা বললেই না, একটু কোনো এফর্ট দিতে লাগবে না, আমি গলে যাই। এটা সব থেকে বড় দোষ আমার। আমি আমার নিজের স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকতে পারি না। যে আমাকে কদর্য ব্যবহার যে আমার সাথে করেছে, কদর্য ব্যবহার বলতে কদর্য ব্যবহারটাও কোনো ব্যাপারই না, এমনই ভাষা প্রয়োগ করেছে আমার ওপরে, হ্যাঁ, যা তারপরে ক্ষমা করে দেওয়াটা সত্যি আমি বলেই বোধহয় পেরেছিলাম। বেসিক্যালি আমি বোকা, তাই জন্যই আমি পেরেছিলাম। আজকে ব্যাপারটা হলো এই রকম যে মানে আমি যখন এখন পিছন ফিরে আমি দেখি না, আমার এই পুরো 2 বছরের যে জার্নিটা আমি ইউটিউবে করছি বা করে আসলাম, আমি কোনো মানুষের সাথে আমি নিজেকে মানে মেলাতে পারি না। এক্সের সাথে ওয়াইকে মেলাতে পারি না, এর সাথে বিকে মেলাতে পারি না, বির সাথে সিকে মেলাতে পারি না। আমার কাছে খুব কনফিউজিং। আমি নিজেকে সবসময় বলি, আমি এই ইউটিউবে যতজনকে দেখলাম তার মধ্যে বোধহয় আমি একটু আলাদা, একটু হলেও আলাদা।
আমাকে, আমি যখন এর সাথে থাকতাম, এর অনেক সিক্রেট কিন্তু আমি জানি। এ কিন্তু আমার সাথে কত গল্প করেছে, কত ভালো ভালো কথা বলেছে, কত কনসার্ন দেখিয়েছে। আমি মনে করেছি বাবা আমার কত ভালোবাসার লোক, আমার নিজের দিদি দাদা এরা তো কেউ এরকম ভাবতেই পারি না। আমার বাইরের মানুষ এত আমাকে ভালোবাসছে, এ আমাকে কত ভালোবাসছে। অথচ এর থেকে আমি যখন একটু দূরে চলে আসলাম, কারণ তো অবশ্যই আছে, উইদাউট কারণে তো কেউ দূরে চলে আসে না। কিছু তো কারণ, কিছু তো দুঃখ, কিছু তো কষ্ট, এমন কিছু শোনা বা এমন কিছু বলা হয়েছে, তারপরেই না আমি সরে আসলাম। কিন্তু কোনো কটু কথা, কোনো কিছু কিন্তু বললাম না। কিন্তু আমি সরে আসলাম, সেই সরে আসলাম যখন, তখন কিন্তু এ রাড়া রাড়া করে উঠে আমার নামে যাচ্ছে তাই বলল, রীতিমতো গল্প তৈরি করলো, গল্প তৈরি করে বলল, মানে কিভাবে আমাকে নিচু করবে বললো। আমি অবাক, আমি অবাক। আবার যখন আমি বিয়ের দিকে গেলাম, অ্যাকচুয়ালি বিয়ের দিকে কখন গেলাম, আমি তো অ্যাকচুয়ালি পলিটিক্যাল ব্যাপারটা খুব একটা বুঝি না, এমনি তো কোনো কিছুই বুঝি না, আনপাড় গাওয়ার, জানোই তো পড়াশুনোর লেশ মাত্র নেই, কথা বলতে আমি পারি না, কিছুই আমি জানি না। তো সেক্ষেত্রে আমি কি করে বুঝবো বিয়ের মাইন্ডে কি চলছে, বা এর থেকে দূরে সরে আসলে আমার কনসিকুয়েন্স কি হতে পারে, আমার এফেক্টটা কি হতে পারে, আউট অফ অ্যাঙ্গার বা আউট অফ হোয়াট, কী বলবো, এনমিটি। এখানে তো অ্যাকচুয়ালি শত্রুতা এমন লেভেলের শত্রুতা হয় যে তুমি যদি এখন মরে যাও বা তুমি যদি যন্ত্রণায় ছটফট করো, তোমার তুমি যার থেকে সরে আসছো সে আনন্দ পাবে, হাসবে, হাততালি দেবে, তোমার সেলিব্রেশন করবে, ঠিক হয়েছে বলে গিয়ে করবে। এখানে তো আমি তাই দেখছি, এখানে কারুর মন বলে কিছু নেই। কিন্তু এখানে তুমি যার সাথে রয়েছো তখন সে তোমার খুব কাছের, তার সাথে যেই একটু সরে আসবে তখনই কিন্তু সে একেবারে হয়ে যাবে তোমার কাট্টার দুশ্মন। তুমি তাকে কিন্তু দুশ্মন মনে করো না, তুমি তার থেকে সরে এসছো, কিন্তু তুমি সরে এসছো বলেই কিন্তু সে তোমার কাট্টার দুশ্মন হয়ে গেছে। এবং কাট্টার দুশ্মন হয়ে গেছে মানেই তুমি যেটা করোনি সেটা কিন্তু উঠে পড়ে লাগবে, সেটা প্রমাণ করার জন্য তুমি এটা করেছো। অ্যাকচুয়ালি এ বলো, বি বলো, সি বলো, ডি বলো, সবাই এখানে পলিটিক্স খেলে, সবার মধ্যেই রাজনীতি চলে। কিন্তু রাজনীতি অনামিকা কোনোদিন করতে পারিনি, করার জন্যে বুদ্ধি লাগে, তো অনামিকার তো বুদ্ধি নেই, তো রাজনীতি করবে কি করে। যেই একটু ভালোবেসে কথা বলেছে, হেসে কথা বলেছে, অনামিকা গেছে গোলে, ভেবেছে কত আমায় ভালোবাসছে, কত আমার প্রতি কনসার্ন। অথচ এ আর বি দুজনে কিন্তু ভালো ফ্রেন্ডশিপ, এ আর বি দুজনে কিন্তু খুব ভালো ফ্রেন্ডশিপ। মাঝখান দিয়ে আমি কারোর সাথে আমার কিন্তু কিছুই না, কিন্তু আমি কিন্তু সবার কাছে খারাপ, সবাই আমাকে নিয়ে করেছে, সবাই আমাকে নিয়ে বলছে, সবাই আমাকে নিয়ে ভিডিও করেছে, এবং একটা না মানে ঝুড়ি ঝুড়ি করেছে, ঝুড়ি 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 বলতেও আমার ঘেন্না লাগে এখন, বাক্স বাক্স করেছে, বাক্স বাক্স ভিডিওস করেছে, অকথ্য ভাষায় করেছে। আমি অবাক হয়ে যাই, এখানকার রাইভেলরিটা অ্যাকচুয়ালি মানে এই রাইভেলরিটা কি প্লেজার দেয়। যদি বলতাম কোটি কোটি টাকা ইনকাম করছে ইউটিউব থেকে তাহলে বুঝতাম, কিন্তু এখানে এক পয়সাও লাল পয়সাও ইনকাম নেই অনেকের, কিন্তু পেছনে বাঁশ দেওয়ার জন্যে উইদাউট এনি রিজন কিন্তু বসে যায়।
যেভাবেই হোক, যেমন করেই হোক, কীভাবে নামাতে পারবে নিচে মানুষকে। অথচ এরকমও সময় গেছে আমার, যখন আমাকে বি মানুষটা এ মানুষের সম্বন্ধে ভীষণ ভুলভাল কথা বলেছে, অনেক কিছু বলেছে। অথচ এ আর বি এর মধ্যে খুব ফ্রেন্ডশিপ। কিন্তু আমি কিন্তু এমন মানুষ নই যে আমি কিন্তু বিয়ের কথাটা, বি কি এর সম্বন্ধে বলেছে আমি সেটা বলে দেবো না। আমি শুধু মানুষ চেনার চেষ্টা করছি। আমি কনফিউজ হয়ে যাচ্ছি, মানে কে কে কাকে তুমি ভরসা করবে, কাকে ভরসা করবে, কে তোমার ভালো চায়। অ্যাকচুয়ালি কেউ চায় না, কেউ চায় না তোমার ভালো। এবার তোমার ভিউজ হোক চাই না হোক, আমি মনে করলাম কর্মস্থলে লোকে কখন কি করছে, মানে যখন দেখছে এর অনেক ভিউজ, একে টেনে নামানোর চেষ্টা করছে বা একে ধরে ওঠার চেষ্টা করছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে করো। কিন্তু আমি তো এখানে দেখছি যার ভিউজ নেই, যে হয়তো দিনের পর দিন এখন নিজের জিনিসটা নিয়েই সে তার বক্তব্য রাখে, নিজের মতন করেই চলে, কারোর সাথে তার কিন্তু কোনো কথাবার্তাও নেই, হলায় গলায়ও নেই, কিছুই নেই, না কারোর সাথে বন্ধুত্ব আছে, না কারোর সাথে শত্রুতা আছে। আমি দেখছি তখনও কয়েকজন লেগে পড়েই আছে। তো আমি খুব কনফিউজড, কারণটা কি? কারণ তো একটা থাকবে যে এই কারণে। খুব তোমাদের বোঝাতে পারছি যে তুমি উন্নতির পথে নেই। তুমি এই জায়গায়, যে জায়গায় দাঁড়িয়ে আছো, সেই জায়গায় যে উন্নতি করতে হয় সেই পথে কিন্তু তুমি নেই। টোটাল তুমি সেখান থেকে অনেক দূরে সরে এসছো। তোমাকে এখন কেউ চেনেই না। তা সত্ত্বেও কিছু লোক আছে তোমাকে বাস দিয়েই চলেছে। তো এটার ব্যাখ্যাটা আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। আমি খুব কনফিউজড। হ্যাঁ, আরেকটা কথা যেটা বলতে চাইছিলাম, যে বি মানুষটা কিন্তু এ মানুষের সম্বন্ধে অনেক কিছু বলেছে, এবং এমনভাবে বলেছে যে মানে সাংঘাতিক রকমভাবে বলেছে। তো শুনে সত্যি খুব লেগেছে, ভয় করেছে। অথচ এ বির মধ্যে কিন্তু একদম দারুণ ফ্রেন্ডশিপ। অ্যাকচুয়ালি আমি মানুষটা এমনই না, আমি না কাউকে ব্যথা দিয়ে কথা বলতে পারি। আর যদিও বা কোনো রকম ব্যথা দিয়ে কথা বলিও, সেই ব্যথাটা অতটাও লাগে না, করবে ব্যাস, তারপরে পরেই রিলিফ। কিন্তু এখানে যত মানুষ আমি দেখলাম, 2-3 জনকে বাদ দিয়ে সব মানুষগুলো এমন আমাকে ব্যথা দিয়েছে, সেই ব্যথাটা কোনো দিন যাবে না। কিন্তু মলম দিতে এসছিল, মলম দিতেও এসছিল। আর মলমটা দেওয়ার পরে যে আমি সামান্যতম যে রিলিফটা পেয়েছিলাম, সেটাতে আমি ওই যে বোকা তো, মানে ইয়েটা বুঝিনি তো, মানে রাজনৈতিক বুদ্ধিটা তো নেই, কেন, কি কারণে, কি বৃত্তান্ত। তো যাই হোক, আমার এখানে কারুর সাথে শত্রুতা নেই, কারুর সাথে মিত্রতাও নেই। আপনি বাঁচলে বাপের নাম, এটা আমি অনেক পরে বুঝেছি। বোঝার পরে তারপর থেকে আমি নিজেকে একদম আমার জায়গায় রেখেছি। কারুর ব্যাপারে ইন্টারফিয়ার করি না, কারুর সম্বন্ধে জানতে চাই না। কে ভালো কে খারাপ, কেউ ভালো না, কেউ আবার খারাপও না। তবে হ্যাঁ, কনফিউজিং সবাই গোলমেলে। তোমাকে কেউ দিদি 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 দিদি, সেই কিন্তু সব থেকে বেশি খারাপ। যে যত বেশি কনসার্ন দেখাবে তোমাকে, তার পেছনে তত বেশি কিন্তু
খারাপ লুকিয়ে আছে, মানে সে তার ইন্টেনশনটা তত বেশি টক্সিক, সে তোমার ভালো চায় না। ইনফ্যাক্ট ওই যে মানুষ যে আর নেই কো মানুষ, কেউ মানুষ না, কেউ কারো ভালো চায় না। তো ওই জন্যে আমি এটা বুঝতে পেরেই আজ একটা বছর, 6 জুলাই আবার আসতে চলেছে, আর 5 দিন বাদেই 6 জুলাই আসছে, মামাইয়ের কথায় সেই ঐতিহাসিক দিন। আমি কিন্তু আমার জায়গায় দাঁড়িয়ে আছি, কন্ট্রোভার্সি বিলকুল না, কারুর সম্বন্ধে কোনো কথা একদম না। একে কি বলেছে বলবো না, শুধু দেখে যাব। কেন এগুলো বললাম জানি না, কেন বললাম, আজকে খুব ইচ্ছা হলো বলতে, তাই বললাম। তবে এটুকুনি বলতে পারি, আজকে যে তোমার বন্ধু, কাল কিন্তু সে তোমার শত্রু। তো ভুলেও ভুলেও তোমার কোনো কথা কিন্তু তাকে বলতে যেও না। একটা কথাই বলবো, তবে লাস্ট, বড্ড কনফিউজিং, খুব গোলমেলে। এমনিতেই অঙ্কে খুব কাঁচা ছিলাম, তো ক্যালকুলেশনে 0। তো এখানকার ইউটিউবের এক্সপ্রেসের এবিসিডির মাথা বড্ড গোলমেলে, বড্ড কনফিউজিং।